মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এই গরুটি উপহার দিতে চাই, কারণ হচ্ছে এই 7 বছর আমি বিক্রি করতে পারি নাই। আমি 2023 সালে বিক্রি যেহেতু না করতে পারলাম, তারপরে থেকে আমি একটা সিদ্ধান্ত নিছি যে আল্লাহ পাক যদি মানিকরে সুস্থভাবে বাঁচিয়ে রাখে 2024 সাল পর্যন্ত, তার মাননীয় প্রধানমন্ত্রী যদি এবারও মানে প্রধানমন্ত্রী থাকে, তাহলে আমি ওনার উপহার হিসাবে দেবো। ওনার বাবার নামে জানি কোরবানি করে, কারণ ওনার বাবা অনেক ভালো লোক ছিল, ওনার বাবার নামে জানি কোরবানি করে। আমার সবসময় ইচ্ছা ছিল ওনার ভালো একটা লোক জানি আমার মানিককে নিয়ে কোরবানি করেন, কারণ আমার অনেক আদরের মানিক। আমি একা অনেক পরিশ্রম করে পারলে সবাই জানে, আদরের না হলে এত পরিশ্রম করে একটা মানুষ এত বড় গরু পালা সম্ভব না। কারণ আমি অনেক ভালোবাসি দিকে যত কাজই করি আমার কোনো কষ্ট হয় না। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপহারটি গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানা ভেঙ্গুলিয়া গ্রামে। আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে, তার নাম হচ্ছে হামিদা আপা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বিশাল দেহি গরুর সামনে দাঁড়িয়ে আছি। তিনি দীর্ঘ 8 বছর এই গরুটি লালন পালন করেছেন বিক্রির জন্য। তিনি এই গরুটি বিক্রি করতে পারেনি। এই 2024 সালের কোরবানিতে এসে তিনি এই গরুটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান। তার সংসারে বাড়তি আয়ের কোনো লোকজন নেই, তিনি নিজেই পরিশ্রম করেন। সেই পরিশ্রমের টাকা দিয়ে এই গরুটি লালন পালন করেছিলেন। আসলে মানুষের মনে কতটা দুঃখ এবং কষ্ট থাকলে সেই গরু উপহার দিয়ে দেয়। তার 7 বছরের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ করতে পারেনি সেই এই গরু দিয়ে। তার এখন চিন্তাভাবনা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এই উপহারটি গ্রহণ করবে। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই হামিদা আপার শখের বড় গরু মানিক তিনি কী কারণে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন, এবং এই গরু নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম হামিদা আপা। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হামিদা আপা, আমরা এই মুহূর্তে আছি আপনার যে শখের বড় গরু তার সামনে, নাকি? হ্যাঁ। কি নাম এটা? মানিক। মানিক। আমরা প্রায় 4 বছর আগে আপনার বাড়িতে এসেছিলাম, 2টা গরু ছিল, মানিক এবং রতন। আচ্ছা, রতন কি বিক্রি হয়েছিল? হ্যাঁ, রতন বিক্রি হয়েছে 2020 সালে। আচ্ছা, মানিক বিক্রি হয়নি? না, মানিক বিক্রি হয় নাই। আচ্ছা, কত বছর পালন করছেন এই গরু? 8 বছর। 8 বছর। দাঁত তো ধরে পুরো হয়ে গেছে? হ্যাঁ, দাঁত পুরা হয়েছে। আচ্ছা, এই 8 বছর যাবত আপনি বড় গরু পালন করছেন, বিক্রি করেননি কেন? বিক্রি করতে পারছিলাম, মানে গেছে বার করছিলাম 13 লাখ টাকা, একটা লোকের কারণে আর কি বিক্রিটা হয় নাই। কি কারণে বিক্রি হয় নাই? উনি মানে 1 লাখ টাকা ঘুষ চাইছিলাম, আমরা ঘুষ দেই নাই। আচ্ছা, সেই কারণে গরু বিক্রি করতে পারেননি? যেহেতু আমি বাড়ির থেকে বিক্রি করবো, আমি কাস্টমার আনাম, আমি সব কিছু আনামো, আমি অন্যের টাকা দিব কেন? তাকে আপনি বুঝিয়ে বলেননি বিষয়টা যে গরিব মানুষ? হ্যাঁ, বলছি। তারপর বিক্রি করতে পারেন না। আচ্ছা, এই যে 8 বছর এত বড় করে একটি পালন করছেন, একটা বড় জন্য রিস্ক মনে হয়নি? না, রিক্সের আমি খাবার তো খাওয়াই নাই কোনোদিন। এটারে আজ পর্যন্ত এটারে না, খালি আমার খামারে আরও 5টা গরু আছে, আমি কোনোদিনও মানে 100 ফিটও খাওয়াই না। ফিট খাওয়ান অনেক রিক্স, এটা সবাই জানে। আমাদের প্রাণী সম্পদ অফিস থেকে 2 কেজি ফিট দিছিল, মানে এটা ওই মেলায় নিয়ে গেছিলাম, বাণিজ্য মেলা হয় ওইখানে নিয়ে গেছিলাম, ওইখান থেকে দিছিল, ওইটা আমি কোনো গরুরে খাওয়াই নাই। আর দুজনে চাইছিল, আমি তাকেও দিই না। আমি কইছি না, যেহেতু আমি আমার গরুরে খাওয়াম না, আমি অন্য কাউরে দিব না, আমি ফালিয়ে দিব। পরে ফালিয়ে দিছি ওগুলো। 8 বছর যাবত আপনি পালন করছেন? হ্যাঁ, আমি পালন করছি। আচ্ছা, আপনার পরিবারে ইনকাম সোর্স কি? ইনকাম সোর্স, আমি দোকান করি, বিকাশ করি, আমার বিকাশ এজেন্ট আছে, দোকান আছে। মানিক বিক্রি করছি, টাইগার রতন বিক্রি করছি, তার টাইগার বিক্রি করছি, এটা তো জানিনি। আরও 2টা বিক্রি করছি, 2টা বিক্রি করে আরে খাওয়াইতেছি। তার মানে 2টা বড় গরু বিক্রি করেছেন। আপনার মুদি দোকান আছে, বিকাশের দোকান আছে, ওইখান থেকে যা আয় হয় কাজ করি। আচ্ছা, টেলার্সের কাজ সর্বপ্রথম আমার হচ্ছে টেলার্সের কাজ। আচ্ছা, ওইখান থেকে শুরু। তো যা আয় হয় সব তো গরুই খেয়ে নেয়, তো আপনার কি লাভটা? এত কষ্ট এখন পাল্টাছি শখ করে, এখন আর কি করার। আচ্ছা, এই বছর কেমন দাম চাচ্ছেন? এবার কোনো দাম দর নাই, এবার মাননীয় প্রধানমন্ত্রীর আমি উপহার দেবো, এই জন্য কোনো দামও নাই, কোনো মাপও দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন? হ্যাঁ, গেছে 2023 সালে যেহেতু বিক্রি হলো না, তখন থেকে আমি একটা নিয়ত করছি, আল্লাহ পাক যদি ওরে সুস্থ রাখে, মানে সবাই মানে ভয় দেখাইছে যেহেতু 7 বছর হয়ে গেছে, আর এটা বাঁচবো না, মারা যাবে এই সে অনেক কিছু বলছে। ঠিক আছে, অনেক কিছু বলার পরে আমি বলছি না, আল্লাহ পাক যদি অন্যারে সুস্থভাবে বাঁচিয়ে রাখে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেবো। আচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীকে এই বড় গরু উপহার দেওয়ার কারণটা কি? বড় গরু আমি বিক্রি করতে পারি না, আমার শখ। এখন বিক্রি যখন করতে পারি না, ভালো একটা লোকের জন্য নিয়ে কোরবানি দিক। এনে যেহেতু ওনার বাবা অনেক ভালো লোক, দেশের জন্য অনেক কিছু করে গেছে, সেই জন্য আমি চাই ওনার বাবার জন্য, মানে ওনার বাবার নামে কোরবানি হোক। আচ্ছা, দর্শকরা তো মন্তব্য করবে হামিদা আপা ভাইরাল হওয়ার জন্য প্রধানমন্ত্রীকে গরু না, দিচ্ছে। আমি ভাইরাল হওয়ার জন্য না, আমি 8 টাকাও চাই না। উনি নিয়ে খালি মানে উনি খুশি, মানে ভালো নিয়তে খালি কোরবানি করলেই হয়।
আচ্ছা, উপহার দিয়ে দিবেন? হ্যাঁ, আমি উপহার দেব। এটা কি মনের কষ্টে বা দুঃখে কি উপহার দিচ্ছেন এটা? মনের দুঃখেও কষ্টেও এবং কি আমার হলো আশাও। আচ্ছা, যেহেতু আপনি বিক্রি করার চিন্তা করেছিলেন, এবছর যদি একটু ভালো দাম চান আপনি কিন্তু বিক্রি না, করতে এবার পারবেন। যেহেতু নিয়ত করে ফেলছি ওই ঈদের পরে থেকে অনেকেই কিনতে আসছে, আমি বিক্রি করি নাই। অনেকেই বলছে যে আমরা হলো মানে জবাই করে খাবো, দেন আমরা কইছি না, যেহেতু নিয়ত করছি মাননীয় প্রধানমন্ত্রী যদি এবারও নির্বাচিত হয় তাহলে আমি ওনারে উপহার দিব। যেখানে যদি উনি না নেয় তারপর তো একটা কিছু করতেই হবে। আচ্ছা, তার মানে আপনি অপেক্ষায় আছেন এই বড় গরু নিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিবেন বলে? হ্যাঁ, উপহার দেবো বলে। মানুষ নামের জন্য অনেক কিছু করে, খালি খাওয়া পড়ার জন্য কিছু করে না। আমি চাই মানুষ তো বলবে যে না, মাননীয় প্রধানমন্ত্রী এটা নিয়ে ও কোরবানি করছে। আচ্ছা, এই গরুর পিছনে আপনার কত লক্ষ টাকা খরচ হয়েছে? ভাই এটার কোনো হিসাব নাই, কিন্তু এই বছর হিসাব করছি, এই বছর 4 লাখ টাকা খালি মানে আমার এই ভুসি দানাদার খাদ্যের মধ্যে গেছে। আর তো মানে যা কিছু বাড়ির থেকে ধান যেমন গম ভুট্টা এগুলো বাড়িতে হয়, এগুলা কোনো হিসাব নাই। কিন্তু ভুট আর হলো ভুসি এগুলার মধ্যে আমার হলো 4 লক্ষ টাকা গেছে। আচ্ছা, আনুমানিক কেমন টাকা আপনার পুঁজি বিনিয়োগ করা আছে এই গরুতে? হ্যাঁ, 18-20 লাখ টাকার মতো। 18 থেকে 20 লাখ টাকার মতো। 20 লাখ টাকার মতো? হ্যাঁ, 8 বছর। এটা তো মানুষ যারা গরু পালে তারাই বুঝতে পারবো এটার মধ্যে কত টাকা খরচ গেছে, আর যারা না পালে আসলেও তারা বুঝতে পারবে না। আচ্ছা, এই যে একটা অসহায় পরিবার আপনারা, এবং আপনাদের ইনকাম সোর্স নাই, আপনি নিজে কষ্ট করে যা আয় করেন সে আয় দিয়ে গরু পেরেছেন, এবং সেই গরু যদি প্রধানমন্ত্রীকে দিয়ে দেন তাহলে তো আপনার সেখানে কোনো আয় হচ্ছে না। আপনি চাইলে কিন্তু বিক্রি করতে পারতেন। আয় না হইলে এখানে কিছু করার নাই। আমি যেহেতু নিয়ত করে ফেলছি, আর ওনার বাবার নামে জানি কোরবানি করে নিয়ে আমার নিয়ত জানি আল্লাহ হাসিল করে, আর উনি জানি খুশি মনে নিয়ে কোরবানি করে। আচ্ছা, আপনার চোখের মধ্যে কেমন একটা হতাশা আমরা দেখতে পাচ্ছি, যে এই গরু নিয়ে আপনি হতাশা এবং বিপদগ্রস্ত আমার মনে হচ্ছে, যে এত বড় গরু আপনি পালন করেছেন, এই বড় গরু আপনি বিক্রি করতে না পেরে এখন প্রধানমন্ত্রীকে দিয়ে দিচ্ছেন। এই বিষয়টা আমার দর্শকদেরকে খোলাখুলি বলবেন যে আসলে এই গরু নিয়ে কতটা মহাবিপদে ছিলেন আপনি? মহাবিবাদেই তো, কারণ কত টাকা করে খরচ, আমার এত টাকাই তো আনে, আর যেহেতু আর বিক্রি করার মতো নাই গরু। ওইবার তো রতন আর টাইগার দুইটা বিক্রি করছি, এ পর্যন্ত খাওয়াইলাম, এবার আর খাওয়ানোর মতো কিছু নাই। এখন আর খাওয়ানোর মতো কিছু না, আর নেই? যেহেতু আরো 5টা গরু আছে কিন্তু ওগুলা বিক্রি করার মতো না। যদি সম্ভব হয় ওগুলো বিক্রি করে কি খাওয়ানোর চিন্তা ভাবনা আছে নাকি? না, এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমি দিতে চাইছি, উনি যদি না নেয় তাহলে এমনি বিক্রি করতেই হবে। কিন্তু আমার ইচ্ছা ছিল আমি মানে একটা কোরবানি ভালো একটা লোকের জন্য কোরবানি করে এরকম একটা লোকের কাছে বিক্রি করতে। এ পর্যন্তই আপনারা মানে বলে আসছি, কিন্তু গেছেবার 23 সালের পর থেকে আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী ওনার বাবার নামে জানি নিয়ে কোরবানি করে। আচ্ছা দর্শক, এই যে নারী উদ্যোক্তা হামিদা আপা আছে, তার যে শখের বড় গরু রয়েছে, এই গরুটি তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই। আচ্ছা আপা, গরুর ওজন আছে কত? ওজন গেছে বার ভাই 52 মন আসলো, এবার মানে বলছে প্রাণী সম্পদ অফিস থেকে 54 মনের ঊর্ধ্বে আছে, কিন্তু আমি এবার মাপি নাই। কারণ হচ্ছে আমি যেহেতু উপহারের জিনিস কোনো মাপ হয় না, কোনো টাকা পয়সার সাথে তুলনা করা হয় না। উপহার তো উপহারই। আচ্ছা, মানে আপনার দাবি তো 54 মন হবে? হ্যাঁ, 54 মন ফিতার মাপে। ফিতার কিন্তু মাপে? অনেকেই বলবে যে মিটার কি জানি মাপ দেয়, স্কেল নাকি কি, আমি ওইভাবে মাপি নাই, কিন্তু ফিতার মাপে। আচ্ছা, আমরা যখনই আপনার বাড়িতে আসি তখনই দেখি যে গরুকে কলা খাওয়ান, বিচি কলা খাওয়ান। এটার হচ্ছে হলো পছন্দের খাবার হচ্ছে কলা আর বুট, আচ্ছা সবচেয়ে পছন্দের খাবার ওর। আচ্ছা, কলা এবং বুট। হ্যাঁ, বুট। আচ্ছা, সারাদিন এই গরুকে তো আপনার যত্ন করতে হয়? আর সারাদিন রাত 2টা পর্যন্ত এই গরুর পেছনে থাকতে হয়, কারণ যেহেতু আমার আর কেউ নাই, আমার বাবা আর আমি। আচ্ছা, এই যে অক্লান্ত পরিশ্রম করে এই বড় গরু পালন করছেন আপনি, এখন কি মনে হয় যে আপনি কি লসের সম্মুখীন হয়েছেন কিনা এই গরু পালন করে? লসের সম্মুখীন তো হয়েছি, এখন আর কিছু করার নাই, তো লস তো হয়েছেই। কতক্ষণ পরিশ্রম করতে হয়, কি ধরনের পরিশ্রম করতে হয়? আমার রাত 2টা পর্যন্ত এই গরুর পিছনে থাকতে হয়, যেহেতু বাড়িতে আর লোক নাই, বাড়িতেও কাজ কাম আছে। রাত 2টা পর্যন্ত, আমি 2টার পরে একটু ঘুমাইতে পারি। আচ্ছা, একজন নারী হয়ে এত পরিশ্রম করছেন গরু পালনের জন্য, একটাবার জন্য মনে হয়নি যে আসলে গরু পালন করাটার প্রয়োজন নেই আমার? না, আমি যেহেতু আমি বলছি, আমি নিয়ত করছি আমি একটা খামার করব, যেহেতু এটা হয়তো এখন একটা ভালো দামে বিক্রি করলে হয়তো বা 2 বছর আগে খামারটা আরও মানে বড় করতে পারতাম। এখন যেহেতু আমার আরও গরু আছে, এটা যদি মাননীয় প্রধানমন্ত্রী নেয়, আমি তো টাকার আশায় আর দিতেছি না, নাহলে আবার যে 2 বছর পর আমার গরু হবে ওগুলা বিক্রি করে আরও গরু কিনে বড় খামার করুম। আচ্ছা, বড় গরু কি আর পালন করবেন কখনো? এনে বড় তো হয়ে যায়, যে যেমন এখন নয়নকাল আছে, নয়নকালে তো সামনেবার এরকম হয়ে যাবে। আচ্ছা, এই যে আপনি বড় গরু বিক্রি করতে পারছেন না, তো এই বড় গরু পালন করে কি লাভ? কি লাভ? এখন দেখি মানুষ যেখানে ঠেকে সেখান থেকে, তো যেখানে রত্ন হারাইছি সেখানেই তো খুঁজতে হবে, দেখি খুঁজে পাই নাকি। আচ্ছা, কারণ প্রান্তিক খামারের এই বড় বড় গরুগুলো নিয়ে কিন্তু মহাবিপদে থাকে। আপনি কিন্তু গাবতলী হাটে গিয়েছিলেন গত আমি বছর? গেছিলাম, গতবার যাই না, গতবার আগের বার গেছিলাম। আচ্ছা, গত বছর আগের বছর গিয়েছিলেন? গতবার যাই হাটেও বিক্রি করতে পারেন? না, হাটে বিক্রি করতে পারি নাই। আমার দর্শক যারা দেখতে পাচ্ছে আপনার এই ভিডিওটি, প্রান্তিক খামারের উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে কি নেই বড় গরু নিয়ে? বড় গরু এখন যার যার ইচ্ছা, যার যার মনের খুশি। এরা আসলো কি খামারি যা কাজ করে,
গরু পালন অনেক কষ্ট, কিন্তু মনের থেকে যদি একটা আনন্দ পায় তার কাছে কষ্ট লাগে না। যেহেতু আমি রাত 2টা পর্যন্ত কিন্তু কাজ করি এই খামারে, কিন্তু আমার কোনো দিনের সময় কষ্ট লাগে না। যদি কষ্টই লাগতো তাহলে তো আমি রাত 2টা পর্যন্ত প্রতিদিন কাজ করতে পারতাম না। আচ্ছা, একটা বিষয় আমাকে অবাক করলো আপা, আপনি মুদি দোকান থেকে যাই হয় বা বিকাশ থেকে যাই করেন, সে আয় দিয়ে আপনি গরুকে খাওয়ান এবং সেই গরু আপনি এখন উপহার দিয়ে দিচ্ছেন। এটা তো আসলে কলিজা ছিঁড়ে যাওয়ার কথা। হ্যাঁ, কলেজা সিরাজ গেল, তাও এত বড় মাননীয় প্রধানমন্ত্রী যে আমার গরুটা নিতেছে, দেশবাসী জানবে, এটাই আমার অনেক কিছু। এতে আপনি খুশি? হ্যাঁ, এতে আমি খুশি। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ চমৎকার একটি গরু এবং প্রান্তিক খামারি হিসেবে এটি কিন্তু বেশ অনেক বড় একটি গরু। আপনারা যদি কেউ আসেন দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যে আসলে হামিদা আপা কিভাবে এত বড় গরু পালন করছেন। আপা, আমরাও চাই আপনার মনের ইচ্ছা আল্লাহ পূরণ করুক। আর কোনো কথা আছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে আছে, এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী না নেয়, নিবে নাকি তা তো কিন্তু জানি না, কিন্তু একজনে যদি একটা জিনিস উপহার দিতে চায়, যদি না নেয় তাহলে কিন্তু জোর করে দেওয়া যাবে না। এখন উনি যদি খুশি মনে না নেয় তাহলে এখানে দর্শকরা আমার একটা পরামর্শ দিবে আমি কি করব। না, আশা করি অবশ্যই তিনি উপহার গ্রহণ করবেন, কারণ বিগত বছরেও একটি গরু প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়েছিল, সেটাও আমরা যতটুকু জানি যে সেটা গ্রহণ করা হয়েছিল। আচ্ছা আপা, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আপনি ভালো থাকবেন।